যদি সম্ভব হয় এই কাজটা করবেন। গরিব যখন ভালো খাবার পায়, ভালো পোশাক পায়, কলিজার থেকে দোয়া করে, দোয়াটা সরাসরি মালিকের আরশে আজিমে পৌঁছে যায়। আওয়াজ করে কোন ঠিক কিনা? ধনী মানুষ তো অনেক ভালো খায়, অনেক ভালো পড়ে। আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদি বলেছে, তুমি হুজুর একটা ওই 5,000 টাকা দামের গেলাপ শাল চাদর কিনে দিয়ে খুশি করতে পারবে না, কারণ এরকম চাদর তোমার আগে হুজুর অনেক জায়গার থেকে পাইছে, এরকম দামি খাবার হুজুর অনেক জায়গায় খাইছে, এরকম দামি পোশাক অনেক জায়গায় পরছে, এজন্য তাকে খুশি করতে পারবে না। কিন্তু যে খায় নাই, যে পরে নাই, তারে দিবা, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। ওই একটা দানের উসিলায় তোমার শত শত রাস্তাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশস্ত করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নাম্বার, ওয়াসাল্লু বিল্লাইলিন নাসিন নিয়াম। তাম পৃথিবীর মানুষ যখন ঘুমায়া যাবে, তখন তুমি ঘুম থেকে উঠবা, ঠান্ডা পানির দ্বারা ওযু করে জায়নামাজ বিছায়া রবের একদম রহমতের খোলা দরজার সামনে সেজদায় পড়ে যাইবা। রব্বুল আলামিন গভীর রাত হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর রাতে বান্দা বান্দির সেজদায় যখন দেখে, চোখের পানি ফেলা যখন গাল বেয়ে বেয়ে ছেড়ে দেয়, আল্লাহ পাক ডেকে ডেকে বললেন, বান্দা রে, তামাম পৃথিবীর যুবকরা ফুলের বিছানায় ঘুমায়, সব স্বামীরা বিবিদেরকে নিয়ে ঘুমায়, এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা যায় নামাজ বিছা তুমি চোখের পানি ফালা ফালা কান্তছো, তোমার কি অভিযোগ, তোমার কি আবদার? আমি আল্লাহকে বলো। আল্লাহর বান্দা কয়, আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম গাফফার, তুমি আল্লাহ মেহেরবানি করে আমাকে মাফ করিয়া দাও। সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর নবী বলেছেন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদবে, ওই চোখ আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, ভাইরা, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, 4 কাজ যেই বান্দা বান্দি করতে পারবে, আল্লাহ তাকে তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপত্তা জান্নাত দান করবেন। আল্লাহর বান্দারা দিলের কান লাগা কথাগুলো শুনবেন। আল্লাহর নবী হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতেছিলাম। হযরত উযাইর বাড়িতে প্রবেশ করলেন, অনুমতি নিলেন না। তারপরে 2 নাম্বার সালাম দিলেন না, অন্যের বাড়িকে নিজের বাড়ি বলে করে দাবি করলেন। ডাক দিয়ে বললেন, বাবাজি আপনি এই নিজে অন্যের বাড়ি নিজের বাড়ি দাবি করার কারণ জানতে চাই। আল্লাহর নবী হযরত উযাইর আলাইহিস সালাম ডেকে বললেন, আমি এই জামানার নবী হযরত উযাইর। কয়, আমাদের উযাইর তো 100 বছর আগে উধাও হয়ে গেছে, কোথায় চলে গেছে আমরা কেউ জানি না, আর তার খোঁজ খবর পাই না। আপনি উযাইর দাবি করতেছেন, আপনার কি কোনো ডকুমেন্ট আছে? হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের 2টা ডকুমেন্ট ছিলেন। 1 নাম্বার, উনি তাওরাত কিতাব মুখস্থ পড়তে পারতেন, আর 2 নাম্বার, কোনো অন্ধ ব্যক্তির চোখের উপর যদি হাত বুলায়া দিতেন, আল্লাহ পাক সাথে সাথে তাকে চক্ষুষ্মান করে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। 100-র উপরে বয়স এমন একজন বৃদ্ধা মহিলাকে হাজির করা হলো। মেয়েটা প্রশ্ন নিজেই করলেন যে, উযাইর যদি তুমি দাবি করো নিজেকে, তাহলে 1 নাম্বার তুমি আল্লাহর কিতাব হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ অবতীর্ণ করছেন উম্মতকে হেদায়েতের জন্য, তাওরাত পড়ো। মুখস্থ জিনিস পড়তে কি কোনো অসুবিধা আছে?
মুখস্থ বলার সাথে সাথে পড়া শুরু করে দিয়েছেন। 1 নম্বর প্রমাণ পেয়ে গেলেন। 2 নম্বর প্রমাণ, আল্লাহর নবীকে বলা হলো আপনি কোনো অন্ধ ব্যক্তির চোখের উপর হাতটা বলে দেন। 100-র উপরে বয়স্ক মহিলা কাছে আসার পর আল্লাহর পয়গম্বর তার চোখের উপরে হাত বলে দিলেন। সত্যি সত্যি আল্লাহর নবীর হাত লাগার সাথে সাথে আল্লাহ অন্ধত্ব থেকে তাকে চক্ষুষ্মান করে দিলেন। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। সব মানুষ বুঝতে পারল ইনি আমাদের নবী হযরত উযাইর। ওনার একজন ভাই ছিলেন, তার নাম ছিল উজায়েস। একই দিনে দুইজন জন্মগ্রহণ করলো, একই দিনে মারা গেল। আল্লাহর কোরআন থেকে উত্তর হযরত ওমর দিয়ে দিলেন। এই যে মাঝখানে 100 বছর সে মৃত্যু অবস্থায় ছিলেন, এই জন্য উজায়েসের চাইতে উজায়ের বয়সে 100 বছরের ছোট বড়। 1 নম্বর প্রশ্নের উত্তর হযরত ওমর কোরআন থেকে দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা মুহাব্বত করি লা ইলাহা আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেই তারে কতই জ্বালা। আল্লাহ ডেকে বলেন ও ফেরেশতারা জান্নাতে তালা দাও না খুলিয়া। লা ইলাহা মজায় মজায় পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর প্রশ্ন ছিলেন, পৃথিবীর জমিনের মধ্যে এমন কোন জায়গা সূর্যের আলো একবার লাগলো? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 লক্ষ বনি ইসরাইল বাহিনী মুসলমান উম্মতদেরকে নিয়ে একদম সমুদ্রের কিনারায় গিয়ে থমকে দাঁড়ায় গেলেন। রব্বুল আলামিন ফেরাউনের সন্ত্রাস সশস্ত্র বাহিনী আমাদেরকে আক্রমণ করছে। আল্লাহ ওপারে যাব, নৌকা নাই, ব্রিজ নাই, কেমনে পার হব? আমার ঈমান কয় এই পারে যতই আমি বিপদে পড়ি না কেন তুমি উদ্ধার করতে পারো। আল্লাহর কোনো বান্দা বান্দি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়। জান আল্লাহ বলেন ও মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার প্রতি যারা তাওয়াক্কুল করে ফাহুয়া হাসবুহু, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। আমার বাবারা ভাইরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের পারে গেলেন। আল্লাহকে বললেন আমাদের পার করার ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক বললেন মূসা হাতের লাঠি দিয়া পানির মধ্যে আঘাত দাও। আল্লাহর নবী কয় আল্লাহ আমি কইলাম যে আমাকে পার করে দাও, তুমি কয় পানির উপরে লাঠিটা আঘাত দাও। আল্লাহ তুমি কি আমাকে এই পারি মারবা নাকি? ওগো আল্লাহ তুমি তো আমার জীবন দিয়া দিয়েছো, তুমি আমার মৃত্যু দিতে পারো, এটা তোমার এখতিয়ার আছে। কেউ যদি আপনাকে টাকা রাখতে দেয়, ভাই এই বোতলটাই আপনার কাছে দিলাম, কিছু সময় পর যা যদি বই ভাই আমার বোতল দাও, কোনো কি দিতে আপত্তি আছে? কারণ এটা আপনার না, আপনার কাছে রাখা হয়েছে। আমাদের জান আমাদের কাছে রাখছেন কে? আরো ধরে বলেন কে? আল্লাহ বলেন জান আর মাল তোমাদের কাছে আমি রাখছি অতক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমার মৃত্যু না আসে। মৃত্যু আসার পর তোমার জান আর তোমার কাছে থাকবে না, তোমার মাল আর তোমার থাকবে না।
বাংলাদেশের ভোটার আইডি থেকে তোমার নামটা কেটে দিবে, সদস্য তালিকা থেকে তোমার নামটা কেটে দিবে, জমির খাজনা খারিজ থেকে, জমির দলিল থেকে তোমার নামটা কেটে যাবে। পৃথিবীর আর কেউ তোমাকে মনে রাখবে না, কারণ এই পৃথিবীর মানুষ আর তুমি তখন থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি জীবন দিছি, আমি জীবন কেড়ে নিতে পারি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তুমি জীবন আমাদের দিয়েছো, জীবন তুমি নিতে পারো, এই ক্ষমতা তোমার আছে, তবে তুমি যে আমাকে এই পানির উপরে লাঠি দিয়ে আঘাত দিতে বলেছো, আমার ঈমান কয় তোমার হুকুম পালনের মধ্যে আমি মুসার মঙ্গল আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আন্নাতুল ওয়াল কুরআন ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাকুল ইন্নামা আনা মিনাল মুনজিরিন। আল্লাহ বললেন, আমার নবীকে কোরআন তেলাওয়াতের জন্য দুনিয়াতে পাঠাইছি। নবী আমার রাস্তার ধারে ধারে মরে মরে কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ বললেন, ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। ও পৃথিবীর মানুষ, যদি নিজের কল্যাণ চাও, আল্লাহ নিজেই বলেছেন তোমার ভালো, তোমার মঙ্গল, তোমার কল্যাণ আমি আল্লাহর পথ আর মতের উপরে আছে। অতএব আল্লাহর আদেশগুলো যদি তোমার পথ আর মত হিসেবে মানিয়ে নিতে পারো, রব্বুল আলামিন বলেন যাবতীয় কল্যাণ একত্রিত করে তোমার কাছে আমি হাদিয়া পাঠাবো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে লাঠি দিয়ে যখন সমুদ্রের পানির ভিতরে আঘাত দিলেন, আল্লাহ পাকের বান্দারা শোনো, 12টা গোত্রের মানুষ ওই জায়গার মধ্যে ছিলেন। আল্লাহ পাক পানিকে হুকুম করলেন, পানি জমাট হয়ে গেল, পানি সরে গেল, নীল নদের তলে রাস্তা হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 12টা গোত্রের মুসলমান নারী পুরুষ শিশু বাচ্চাদেরকে নিয়ে পার হয়ে ওপারে গেলেন। হযরতে মুসা পার হওয়ার পরে ফিরআউনের সন্ত্রাস দল বাহিনী যখন তাকায় দেখলেন মুসা ওপারে চলে গেছে, সব মানুষকে নিয়ে আসা, একদিকে অস্ত্র আর একদিকে ঘোড়সওয়ার, তারপরে শক্তিশালী সন্ত্রাস বাহিনী যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের উপর আক্রমণ করবে, আল্লাহর বান্দা এসে থমকে দাঁড়ায় গেল। গতকাল দেখলাম সমুদ্রের মধ্যে কোনো রাস্তা নাই, আজকে দেখলাম রাস্তা অটোমেটিক রাস্তা। মুসার জাদু তো হইতে পারে, আল্লাহ একজন ফেরেশতাকে মানুষ বানায়া ঘোড়ার উপর সওয়ার করায়া ওর অন্তরে শক্তি সঞ্চয়, সাহস সঞ্চয় করার জন্য পাঠিয়ে দিলেন। রাস্তা দিয়ে চলা শুরু করলো, আর ওই জায়গায় তাকায় দেখলেন সামিরি নামে এক আল্লাহর বান্দা, যে গরু পূজা যার থেকে সর্বপ্রথম শুরু হয়েছে। নারে তাকবীর! আমার ভাই মাওলানা আব্দুল হান্নান সরকার, মারহাবা। আর কি সামনে আগানো সম্ভব হইতেছে না। হুজুর এসে গেছে, কয় না এসে হুজুর একটা ইজ্জত আছে না। আমি প্রথম দিন আপনাদের সামনে অনেকক্ষণ কথা বলছিলাম, আলহামদুলিল্লাহ আপনাদের ভালো লাগছিলেন, এবং যে এই মাহফিলের উদ্যোক্তা ওনার ভালো লাগছে, তাই আমাকে আসতে বলছিল। গতকালেও মাহফিল ছিল, আগামীকালেও মাহফিল ছিল, আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছি। আমি 4টা বিষয়ে কোরআন থেকে আলোচনা করতেছিলাম, আমি সামনে আগাইতে পারলাম না, দুঃখিত। মেহমান আসার কারণে আমাকে বলাই হয়েছে মেহমান না আসা পর্যন্ত আপনার আলোচনা। তো আপনাদের সকলের জন্য দোয়া করে, সকলের কাছে দোয়া চেয়ে আমার অসমাপ্ত আলোচনা এখানে। বন্ধনের দাম নাই, দাম আছে এরকম কোরআনের মাহফিলে বসে সুবহানাল্লাহ বলার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলার দাম বড় তাদের কাছে। কিন্তু ওই কবর থেকে ঘুরে আবার উঠে এসে এই আল্লাহর হুকুম পালন করা আর সুযোগ নাই। আওয়াজ করে কোন ঠিক কিনা? রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় তখন সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়।
আমি আপনাদের আল্লাহর কোরআন শোনাচ্ছি, কোরআন দিলের কান্তে শুনতে হবে। আল্লাহ পাক বলছেন ফাযাক্কির ইন্নাফাআতিয যিকরা, যারা কোরআন শুনতে চায় তাদেরকে কোরআন শোনান। লাভ কি হবে? পিপাসা যার আছে সে পানিকে মূল্যায়ন করে খায়, পেটে ক্ষুধা যার আছে সে খাবারকে মূল্যায়ন করে খায়, কিন্তু যার পেটে ভরা আছে তার কাছে পোলাও কোরমা ঘষি ঘষি লাগবে। জোরে কন ঠিক কিনা? কোরআন অত দামি না, অত অদামি না যে জোর করে তোমাকে কোরআন শোনান লাগবে আর তুমি কোরআনকে মূল্যায়ন করবা না, এটা হতেই পারে না। আল্লাহ বলেছেন কোরআন